এই কার্ড নিয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। যদি কেউ দুর্নীতি করেন তাহলে আমি যেহেতু আইনজীবী, আইনি প্রক্রিয়া প্রয়োজনে 14 ভিতরে তাদেরকে দেয়া হবে। রাজনৈতিক কর্মী অনেক সময় অনেক কথা বলি, অনেক সময় বলি সস্তা হাততালি পাওয়ার জন্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে যতদিন যাবৎ চিনি, আমি দেখেছি তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আগে নিজেকে প্রস্তুত করেন, তারপর কথাগুলো বলেন, যেন তিনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো যেন তিনি বাস্তবায়ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। এই বাস্তবায়নের জন্য ওনার প্ল্যানটা এক্সিকিউট যারা করবে, যে মানবিক বাংলাদেশ মানুষ ডিজার্ভ করে, ডিজার্ভ অর্থাৎ ডিজার্ভের বাংলাটা কি? অভিপ্রায়, যে মানুষ ডিজার্ভ করে, অর্থাৎ যে মানুষগুলোর জন্য এই মানবিক রাষ্ট্র মানুষগুলো আকাঙ্ক্ষিত হয়ে আছে, সেই মানবিক রাষ্ট্রটা কিন্তু জনাব তারেক রহমান সাহেব একা কখনোই সাকসেসফুলি করতে পারবেন না, যদি না এই মানবিক কাজগুলোর জন্য ভালো মানুষগুলা সহযোগিতা না করেন। দুঃখজনক হলো আমাদের যে প্রকল্পটা, যে পাইলট প্রজেক্টটা নেত্রকোনা জেলার মধ্যে কলমাকান্দাকে নির্বাচন করা হয়েছে, একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে, সেই একটা ওয়ার্ডের কাজ যতটুকু হওয়া উচিত ছিল, আমি যতটুকু জানতে পেরেছি যেভাবে হওয়া উচিত ছিল, আমি সরি প্রশাসনের লোকজন আবার কিছু মনে করিয়েন না, কারণ আমাদের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছেন, ক্ষমা চাওয়ার পরে আর কিছু থাকে না। তারপরে আমি বলছি, এই এলাকার আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে যেভাবে করা উচিত ছিল, যতটুকু যে পরিমাণ মতো হওয়া উচিত ছিল বা যাদেরকে দেওয়া উচিত ছিল, সেইটা সম্পূর্ণভাবে আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। আমি যতটুকু জানি, প্রথম টার্গেট গ্রুপ ছিল যারা হতদরিদ্র যারা, তারপরে যারা অতি দরিদ্র, দরিদ্র, এইভাবে ধারাবাহিকভাবে উপরে ওঠার কথা, কিন্তু হয়তোবা ওনাদের ভুলের কারণেই হোক বা যে কারণেই হোক, অনেক হত দরিদ্র মানুষ আজকের এই তালিকা থেকে বঞ্চিত হয়েছে। আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং এই না পাওয়ার ব্যথাটার জন্য আমি নিজে অত্যন্ত লজ্জিতও বটে। কারণ আমি যখন নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছিলাম, বিভিন্ন মহিলা সমাবেশ করেছিলাম, আমার পকেটে 2টা কার্ড থাকতো, একটা হেলথ কার্ড আর একটা ফ্যামিলি কার্ড। এই 2টা কার্ড দেখিয়ে, বিশেষ করে হেলথ কার্ডটা দেখিয়ে আমি আমার মা বোনদের অনুকম্পা পেয়েছিলাম। দল মত নির্বিশেষে আমাকে ওনারা কারো ভাই হিসাবে, কারো সন্তান হিসাবে গ্রহণ করেছিলেন। আমি তখন আমার নির্বাচনী জনসভায় বলতাম যে এই কার্ড নিয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। যদি কেউ দুর্নীতি করেন তাহলে আমি যেহেতু আইনজীবী, আইনি প্রক্রিয়া প্রয়োজনে 14 ভিতরে তাদেরকে দেয়া হবে। হয়তো বা যারা কার্ড পেয়েছেন, কার্ড নিয়ে আমি অর্থনৈতিক দুর্নীতি আমি শুনিনি, আলহামদুলিল্লাহ এবং থ্যাংক ইউ, কিন্তু প্রকারান্তরে যারা বঞ্চিত হয়েছেন সেই দিকটা ভবিষ্যতে প্রশাসনের যারা লোকজন আছেন তারা আশা করছি খেয়াল করবেন। গতকালকে আমি 3-4 দিন যাবৎ এলাকায় অনেকের কাছ থেকে শুনেছি, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি,
সচিব সাহেবের সাথে কথা বলেছি। আমাদের প্রত্যাশাটা ছিল রাষ্ট্রযন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে মানবিক বাংলাদেশ গড়তে চান, সেই মানবিক বাংলাদেশ গড়ার সারথি হবেন। ভুল ত্রুটি হতে পারে, যেহেতু প্রথম কাজ। আমি অনুরোধ করব পরবর্তী পদক্ষেপগুলো যেন এই ধরনের ত্রুটি থেকে নিজেদেরকে শুধরানো যায়। কারণ আমি অনেক মানুষ জানি যারা এই কার্ডটা অনেকের চেয়ে আগে পাওয়া উচিত ছিল, সেই মানুষগুলা কিন্তু এখানে নেই। অনেকেই আছেন এখানে পেয়েছেন, এই 2500 বা 3000 টাকা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু যাদের জন্য এই 2500 বা 3000 টাকা চাল, ডাল, লবণ আনতে পারতেন, তারা অনেকেই যে কোনোভাবেই হোক বঞ্চিত হয়েছেন। আমরা এই হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড, এই দুইটা কার্ড পার্টিকুলারলি জনাব প্রাইম মিনিস্টার সাহেবের একটা, আমি বলবো, ড্রিম প্রজেক্ট। এবং এই ড্রিম প্রজেক্টটা তিনি হাতে নিয়েছেন আমার দরিদ্র পিতার জন্য, আমার দরিদ্র মাতার জন্য, আমার স্বামীহারা বোন যার 4টা বাচ্চা নুন আনতে পান্তা পোড়ায় খেতে পারে না, তাদের জন্য। দয়া করে প্রশাসনের লোকজন আপনারা অন্যভাবে নেবেন না। আমি অনুরোধ করে এইবার বলছি, পরের বার কিন্তু অনুরোধ থাকবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।